পাবো কি পাবো না, দেবে কি দিবে না, আল্লাহ কি বেঈমানি করে নিবে? আল্লাহ হয়তো এমনি বলেছেন খালি দাম দেওয়াইবার লাগা? না গো ভাইজান, না গো বাজান, আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য, আমি কোনোদিন মিথ্যা ওয়াদা করি না। আমি আল্লাহ কোনোদিন মিথ্যা ওয়াদা করি নাই। আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমি ওয়াদা খেলাফি জীবনও করি না। বান্দারে, ওয়াদা খেলাফি আমি আল্লাহ করতে তো মানা করেছি, আমি কি করে ওয়াদা খেলাফি করতে পারি? আমি ওয়াদাবদ্ধ, আমি বলে দিয়েছি রে বান্দা তুই একবার করে দেখ, আমি আল্লাহ নিঃসন্দেহে পুরা করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, যারা এত সুন্দর করে বুঝার পরে বুঝলো না, এত সুন্দর করে শোনালাম, আল্লাহ ক্ষণ ক্ষণ করে আপনাকে বলে দিলেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে জানিয়ে দিলেন, কিন্তু আপনি মানলেন না। আল্লাহ বলছেন তাদের অবস্থাটা সেদিন কি হবে? আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান যানকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরালো, আমার কোরআনে আমি সব জানিয়ে দিয়েছি, কিন্তু এরা মানলো না, এরা নিল না, এরা করলো না, ওই লোকগুলার জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা তাঙ্গীর করে দিব। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান যানকা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে কষ্টর জীবন করে দিব, তার জীবনে আমি সুখ দিব না। ও বলবেন ভাইজান তাহলে তো আমার গ্রামের সেতাব মডল কেনে 5 বা 50 বিঘা জমি, 5 খান ট্রাক্টর, 18 খান খালি জিসিবি, বলি সাহেব তাও তো নমাজ পড়ে না, নমাজ পড়ে না, আর ওরা 18 খান খালি জিসিপি, 32 খান ট্রাক্টর, 25 বিঘা পোখর, আর 3টা খালি ইটের ভাঠা। আর আল্লাহ যে কইছে যারা করবে তাকে দিব, সুখ দিব। দেখো তো কত সুখে আছে, আর আমি দিনম্যান কপাল ঘষটাছি, 4 বার 5 বার করে যাচ্ছি, তারপরে আরেকবার রাইতে যাচ্ছি, তবু পায় না, আর ওরে এত হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যার কোটি টাকা আছে কিন্তু আল্লাহর সাথে লাগাও নাই, লোকটা কোনো সময় শান্তির ঘুম পাড়তে পাই না, লোকটার অন্তরে শান্তি নাই। আজকে ট্র্যাক্টরের এই কেস, কালকে ওই কেস, পরশুদিন জিসিপির টাকা, তারপর দিন পড়োশির সাথে ঝামেলা, আর একদিনকার অ্যাক্সিডেন্টের কেস, আর একদিন ইটভাটার ঝামেলা, কবে তো এই বেমার, কবে তো ওই বেমার, কবে তো অমুক নেতা, কমুক তো আর কিছু, এই করতে যাচ্ছে থানার চক্কর, কোর্টের চক্কর। লোকটা টাকা তো আছে কিন্তু জীবনে শান্তি নাই, আর আল্লাহ বলছে তার জীবনে আমি শান্তি দিব না। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন ওই লোকগুলোকে আমি আল্লাহ অন্ধ করে জমা করব। কিয়ামতের দিন ও ভাইজান আজকে বললাম আপনি শুনলেন না, আপনি আজকে বললাম নেকি, আল্লাহ বলছেন নেক আমল করবে, ওই নেক আমলের মধ্যে আজকে একটা দান হলো নেক আমল। এই যে আপনার মাদ্রাসা মসজিদ, এই মাদ্রাসা মসজিদ যার জন্য আপনারা 10 টাকা খরচ করেছেন, এটাও একটা নেক আমল। আর আল্লাহ বলছেন যারা আমার আয়াত, আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো যে তোমাকে খেতে দিয়েছি ওর মধ্যে থেকে তোমরা খরচ করো। অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজের মালকে খরচ করে, আল্লাহ সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অন্য জায়গায় আরো আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এইভাবে আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু এরা মানলো না। আজ পকেট চেপে চলে গেল, জিলেবির দোকানে গিয়ে খুব হাবার করে খেলো, চায়ের দোকানে লম্বা টান দিয়ে সুস্কি মেরে চা খেলো, আর এইরকম করে একটা লম্বা সিগারেটের টান দিল করে, এখান থেকে চলে গেল। যারা আমার আয়াত থেকে মুখ ফিরালো, আমি আল্লাহ সেদিন তাদেরকে কি করব, অন্ধ করে জমা করব। ও ভাইজান
আল্লাহ কি বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই লোকগুলোকে অন্ধ করে জমা করব। তখন ওরা কি বলবে? আজকে অনেক কথা বলা হলো, শুনলো না, চলে গেল, হুড়াহুড়ি করলো, গুতাগুতি করে বেরিয়ে গেল। সেদিন ওরা বলবে, লেমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আজ আমার এই অবস্থা কেন? আল্লাহ, আমার তো চোখ ছিল, আমি দুনিয়াতে তো সব কিছু দেখছিলাম, আমি মাকে দেখেছি, বাবাকে দেখেছি, আল্লাহ তোমার রঙিন দুনিয়া দেখেছি, গাছপালা, নদী নালা সব দেখেছি। আজকে আল্লাহ তুমি আমাকে অন্ধ কেন করে দিলা? আমি কে আল্লাহ? আমাকে আজকে কিছু দেখতে পাই না। আল্লাহ বলবেন, আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, সেদিন যখন এই আয়াতগুলো তোরা আগাদিকে বলেছিল, যেমন তোরা কানকে তো টেঢ়া করে নিয়েছিলি, তোরা আমার আয়াতের দিকে ধ্যান দিসনি, আমার কথার দিকে ধ্যান দিসনি, আর যত পারবি চিৎকার কর, যত পারবি মুখ ঘষ্টা, আর তোদের দিকে আমি আল্লাহ ধ্যান দিব না। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আজকে এই মাদ্রাসা আপনাদের কাছে আমি কালেকশনে এখনো চাইনি ওয়াজ করতে। আপনাকে একটা ঘন্টার সময় চেয়েছিলাম, যে 1 ঘন্টা আপনার আগাদিকে বক্তব্য রাখবো, রাত অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা भैया ये बिहार बा, और हम बिहारियन की एगो बहुत बड़ा भैया पहचान बा कि बिहार के लोग कभो दिन के बात सुनला से थकेला ना। ये बिहार के लोगन के एगो खूबी बा कि बिहार के लोग हदीस और कुरान के बात सुनने से कभो थकेला ना। अब बंगाल में जाई, अब रात के 12 बजे से पहले बंगाल के लोगन के 12 बज जाला, हर रात 12 बजे 12:30 बजे प्रोग्राम ख़त्म बस। और अब ही हमनी के बिहार बा जोन पूरा रात प्रोग्राम चलेला। तो भैया हमनी के तारीफ होखता, ये बिहारियन के एगो पहचान बो। हम कहतनी कि रउआ लोग जाई जिन, कुछ देर सुन के जाई। हाँ, বসে থাকেন আপনারা, একটু শুনে যান। আর আমি আপনাদেরকে বলছি, এই মাদ্রাসা, আমি একটা কথা আপনারা বলে দিই, ফের একটা পয়েন্ট হলো যে ঈমান আনার পরে আমল করা। আরও এখানে কয়টা বলবো? 11টা। আর এত মজা লাগবে, একটা এর থেকেও আরও মজা লাগবে, আপনি শুনবেন প্রত্যেকটা দলিলের সাথে আপনি ইনশাল্লাহ। তবে তার আগে আমি আপনাদেরকে কমিটি ইশারা করছে যে একটা শুনেন, পেট না ভরলে একটা পাগলাও চাহে না ভাই। আমাদের এলাকায় একটা পাগলা আছে, দুয়ারে যে দাঁড়িয়ে যাবে, দিন ম্যান পড়ে আছে, মশাতে খাচ্ছে, কোনো ফিকির নাই। পুরো এত মশা, এত জাড়, এত গরম, স্কুলে পড়ে থাকছে, রামঘাটের স্কুলে, এখানে ওখানে পড়ে আছে, আর মশা খাচ্ছে, মাছি খাচ্ছে, কোনো ফিকির নাই। কিন্তু পেটে খিদা লাগলে তারও জ্ঞান আছে। তখন কারোর দরজায় যায়, তখন কেছে একটা পাগলাও পেটের ভোগ বুঝতে পারছে, যে মশার কামড় বুঝতে পারে না, যে মাছির কামড় বুঝতে পারে না, যে সাপের ভয় যার অন্তরে নাই, যার মাটি আর মাটির সোয়া বুঝে না, যে নিজের ইজ্জত বুঝে না, কিন্তু পেটের ক্ষুধাটা সবাই বুঝে না সবাই বুঝে। ওই পাগলাটাও চায় ওই রকমই মাদ্রাসাওয়ালার পেটে খিদে লেগে আছে ভাই, বারবার খালি ইশারা করছে, মুলি সাহেব আগে একটু হাত বাড়ান, মুলি সাহেব একটু হাত বাড়ান। এই জন্য ভাই যান, আপনারাকে বলি, আপনারা যে দানগুলি দিবেন, 5টা হাদিস আমি 5 মিনিট আপনাকে শোনাচ্ছি। তারপরে আপনার অন্তরে যদি লাগে যে মুলি সাহেব দান তো আমরা খুবই দিচ্ছি, যে তো কী পাচ্ছি আর কী পাবো, দাওয়াই নেওয়ার আগে আবার দাওয়ার যে আছে ফায়দা বোঝাটা দরকার, দেখি না হলে দাওয়াই বিক্রি হবে না।
এই জন্য তাবিজ আলারা তাবিজ বেচার আগে ফায়দা হোক আর না হোক আগে খুব মেলে রকমের কথা বলে, কিন্তু আমি সাহি দলিল থেকে আর একবারে রসুলের খাঁটি হাদিস, জাইফ হাদিসও বলবো না, সবটি একবারে আসাহ হাদিস আপনাকে 5 মিনিটে 5টা হাদিস শোনাচ্ছি। তারপরে যদি আপনার অন্তরে লাগে, আমি আশা করছি 5টি হাদিস শোনার পরে কাউরির কাছে দান চাহার আমার আর দরকার পড়বে না ইনশাআল্লাহ, এটা আমার আত্মবিশ্বাস। মা খালা ভাই বন্ধু শুনেলেন, আপনারা যে দানগুলো দিলেন, কেউ 5,000 দিলেন, কেউ 500 দিলেন, কেউ 5 টাকা দিলেন, যার যেরকম শক্তি আপনারা দিলেন, কি পাবেন, কি কি ফায়দায়াতি হবে? 1 নম্বর ফায়দা শুনেন, খুব ধ্যান দিয়ে শুনবেন। কেন ধান এই জালসায় দিচ্ছেন, হাকিমটলায় দিলেন, ফুলকাবাড়িতে দিলেন, অমুক জায়গাতে দিলেন, রামঘাটে দিলেন, ভরসেতে দিলেন, দিয়ে যাচ্ছেন, কি লাভ হবে? 5টা আপনাকে আমি ফায়দা শোনাচ্ছি। 1 নম্বর ফায়দা, উপকার নম্বর 1, আল্লাহ পাকের নবী বলছেন, নানি কি লাগে সোনা চাঁদি না हीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी की बतिया, हमनी के नीक लागे नबी जी की बतिया। হাই তোরা ছেলে রে, একটা ছোটো ছোড়া এমনি ওদিকে দৌড়িয়ে গেল, ওই দেখে তখন 2টা ওর সাথে পিছে ছোড়া গেল, ওর পিছে তখন আর 2টা বুড়া যেতে শুরু করে দিয়েছে। তোবা তোবা তোবা, আজ কি এগুলো ধরেছো জি? নাউজুবিল্লাহি মিন জালিক। এমনি একটা ছোট ছেলে দৌড়িয়ে গেল, কিসের লেগে হয় কেউ ডাকছে বা পেছাপ পেটেছাপ লেগেছে বা কিছু, ওদিকে দৌড়িয়ে যাওয়া দেখে 2-3টে চ্যাংড়া গেল, ওই দেখ উঠা দেখে এবার সব উঠতে শুরু করে দিয়েছে। ছি 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 ছি, তাজ্জব হচ্ছে আপনাদের ব্রেনের উপরে গো। আচ্ছা, কোনো ভালো কাজ এখান থেকে বেশি ভালো কাজ বাইরে হবে? এখানে যে কাজটা হচ্ছে, এখান থেকে বাইরে কোনো সময়তে কি ভালো কাজ হবে? যদিও হয় তো মন্দ কাজ হবে, খারাপ কাজ হবে। আর আপনি রাসূলের হাদিস সুন্নাহ ছেড়ে দিয়ে আপনি দৌড়াইছেন ওগুলি খারাপ কথার কাজ দেখতে। নাউজুবিল্লাহ, আল্লাহ আপনার ব্রেনে কি ভূষা ভরে রেখেছে। এত পচা ব্রেন রাখিয়েন না, এত পচা ব্রেন রাখিয়েন না। 1 নম্বর ফায়দা, ফায়দা নম্বর 1, আল্লাহ রসুল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাও বিশিক্কি তামরাতিন, তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। খুব ধ্যান দিয়ে শুনবেন, নবীজি বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাও বিশিক্কি তামরাতিন, তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার কাছে যদি আধখান খাজুর থাকে, ওইটা কি সাদকা করে, ওইখানটায় সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা ভালো করে আরও বুঝালেন। আল্লাহ রসুলের বলার উদ্দেশ্য হলো, বেশি যদি তোমার কাছে থাকে, বেশি বেশি করে সাদকা করো। আর যদি নাও জুটে, আধখান খাজুর মাত্র আছে, ওইখানটায় সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, তাও যদি তোমার না জুটে, ফামাল্লাম ইয়াজিদ, তাও যদি তোমার না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথার হুকুম করো আর দিয়ে এটাকে তুমি সাদকা বানাও। কেন? সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে লাই, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে। এই জন্য নবীজি বললেন, বেশি থাকে বেশি দাও, না জুটে আধখান খাজুর যদি থাকে, ওইখানটায় সাদকা করে জাহান্নামে বাঁচবার একটা রাস্তা বানাও। তাও যদি না জুটে, কাউকে একটা ভালো কথা বলে এটা কি করো, সাদকা বানিয়ে রাখো। সুবহানাল্লাহ। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর ফায়দা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনফিকিয়া ইবনে আদম, ও আদমের ছেলে তোমরা খরচ করো। উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমার ওপরে খরচ করব। আল্লাহ ওয়াদ, আপনি যখন খরচ করে দিলেন, আল্লাহ ওয়াদার বদ্ধ হয়ে গেল। আর আল্লাহ বলছেন, আমি ওয়াদা খেলাফি করি না। আর আল্লাহ বলছেন, বান্দা তুই খরচ কর, তোর জীবনের খরচ, তোর বেটির বিহার খরচ, তোর ডাক্তারি এলাজের খরচ, পা ভেঙে গেল তার খরচ, আমি আল্লাহ তোর বাড়ি ঘরের সারা খরচ কবুল করে নিলাম। 2 নম্বর ফায়দা হলো কি, আল্লাহ জবানবন্দি হয়ে গেলেন যে বান্দা যদি খরচ করে দেয় এই হাদিসের উপরে আমল করে, তাইলে আল্লাহ নিজের জবানে কি হয়ে গেলেন, বন্দী হয়ে গেলেন। ওর জীবনের খরচ আল্লাহ পুরো করবে, পড়েন আলহামদুলিল্লাহ। 2 নম্বর ফায়দা। 3 নম্বর ফায়দা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাস সাদাকাতুম মিন মালিন, সাদকা মালকে কোনোদিন ঘটতে দেয় না। সাদকা করলে আপনার বাড়ির কোনোদিন অভাব আসবে না, সাদকা করলে আপনার বাড়িতে মাল কোনোদিন ছুটানো হবে না। 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফায়দা শুনালেন, ফায়দা নম্বর 4, নবীজি বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, এটাও বুখারী শরীফের হাদিস, ইল্লা